নামাজ এমন একটি ইবাদত, যে ব্যক্তি নামাজকে আপন করে নেয় তার শরীরের সুস্থতার পার্সেন্টেজ বেড়ে যায়। নামাজ এমন একটি ইবাদত, এই নামাজের মধ্যে যত কসরত আছে, দাঁড়ানো, রুকু করা, সিজদা করা, বৈঠক করা, এই যে আপ ডাউন, এটার কারণে শরীরের রক্ত চলাচল সুন্দরভাবে চলতে থাকে। নামাজ এমন একটি ইবাদত যেটা কন্টিনিউ করতে থাকার কারণে হার্টের সুস্থতার হার দিন দিন বাড়তে থাকে। নামাজ এমন একটি ইবাদত যেটার মধ্যে সিজদায় গেলে ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ আরো বেড়ে যায়, ব্রেন সুস্থ থাকে। নামাজ এমন একটি ইবাদত যেটা মানুষ পড়তে থাকলে ডিপ্রেশনের মাত্রা কমতে থাকে। নামাজ এমন একটি ইবাদত যেটা পড়তে থাকলে অশান্ত মন শান্তি হতে থাকে। নামাজ এমন একটি ইবাদত যেটার মধ্যে আল্লাহু মেরাজুল মুমিনিন, মওলা দয়া করলে এই নামাজ বান্দার জন্য মেরাজও হয়ে যেতে পারে। নামাজ এমন একটি ইবাদত যেটা আপনাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিবে। নামাজ এমন একটি ইবাদত যেটাকে আপনি কন্টিনিউ করতে জানলে এলাকার মানুষের কাছে আপনার সম্মান পাত্র হয়ে আপনার সম্মান বাড়তে থাকবে। নামাজ এমন একটি ইবাদত যেটা আপনি ঘরের মধ্যে পড়তে থাকলে ঘরের মধ্যে রহমত আসতে শুরু করবে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটা আপনি কন্টিনিউ করতে জানলে আপনার ছোটরা আপনাকে সম্মান করবে, আপনার বড়রা আপনাকে স্নেহ করবে, এলাকার মানুষের অন্তরে আপনার প্রতি শ্রদ্ধা সম্মান বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটা কন্টিনিউ করতে থাকলে আপনার রিজিকের মধ্যে বরকত হবে, আপনার রিজিকের মধ্যে বরকত হবে, আপনার ইলমের মধ্যে বরকত হবে, আপনার চোখের মধ্যে বরকত হবে, আপনার স্বাস্থ্যের মধ্যে বরকত হবে, আপনার শক্তির মধ্যে বরকত হবে, আপনার মানসিক প্রশান্তির মধ্যে বরকত হবে, আপনার দুনিয়াতে টিকে থাকার জন্য শক্তি যা দরকার সেটার মধ্যে বরকত হবে, কবরের অন্ধকারকে আলোকিত বানানোর জন্য বরকত হয়ে যাবে। এবার বলেন, নামাজের মধ্যে কি একটা লাভ নাকি হাজারটা? হাজারটা। ভাই একটু জোরে বলেন, একটা লাভ না হাজারটা? নামাজ যে যত পড়বে তার সব দিক দিয়ে বরকত বাড়িয়ে দিবেন তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? এবার বলেন, যারা নামাজ পড়ে সব সময় তারা রাস্তার মধ্যে ইফটিজিং করতে পারে না? তাহলে নামাজ আপনাকে ইফটিজিং এর মতো গুনাহ থেকে বাঁচাই দিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। যারা সব সময় নামাজ পড়ে মাথায় টুপি থাকে, সে কি বড়দের সাথে বেয়াদবি করতে পারে? তাহলে নামাজ আপনাকে বেয়াদবি থেকে বাঁচাই দিয়েছে। আপনি একটু আওয়াজ দিয়ে বলতে হবে, যারা নামাজ পড়ে সচরাচর সব জায়গায় নামাজ পড়ে তারা রাস্তায় দাঁড়ায় সবার সামনে নেশা সিগারেট খেতে পারবে? লজ্জাবোধ কাজ করবে। তাহলে এই নামাজ আপনাকে সবার সামনে অভদ্র হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে। রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, সবাই সুন্দরী মেয়ের দিকে তাকাচ্ছে, কিন্তু আপনি নামাজ পড়ে বের হয়েছেন, শুনেছেন এই জায়গায় সুন্দরী মেয়ে আছে, আপনার মন চাইলো আপনার পা কখনো চলবে না, কারণ আপনি নামাজ পড়ে এসেছেন। তাই তো আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। ও আমার বান্দারা, জাহান্নামে যাওয়ার জন্য গুনাহ দরকার, আর গুনার বড় হাতিয়ার হচ্ছে লজ্জাশীলতা হারিয়ে যাওয়া, অভদ্র হয়ে যাওয়া, অস্থির হয়ে যাওয়া। তুমি নামাজ তো ধরে রাখো, এই নামাজ তোমার ভিতরে, তোমার উপরে লজ্জাশীলতার পোশাক পরিয়ে দিবে, পাপ কাজ থেকে দূরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।